অনেকেই আমার লাইফস্টাইল সম্পর্কে জানতে চাও, অনেকে ডেলি ব্লগ চাও। তো ভাবলাম যে আজকে ডেলি ব্লগটা দিয়েই দিই। আজকে ছিল শুক্রবার, কালকে রাত্রে তোমাদের দাদার প্রচুর পরিমাণ জ্বর হয়েছে। তো সকাল সকাল উঠে আমি ওর জ্বরটা দেখতেছিলাম যে জ্বর এখন কেমন আছে। রাতে ওষুধ খাইয়ে তারপর শুয়েছিল। তো সকালে উঠে দেখলাম যে জ্বরটা একটু কমছে। তো ও ঘুমাচ্ছিল, আমি লাইট অফ করে রান্নাবান্না না, সকাল থেকে আমি কি কাজ করি না করি সেগুলোই একটু শেয়ার করার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে তোমাদের। অনেকেই আমার ডেলি ব্লগ চাচ্ছ, যার কারণে আমি ব্লগটা দিলাম। সকালে উঠে আগে রান্নাঘরের সব কাজ কমপ্লিট করতেছি। রান্নাঘরে আমি প্রতিদিন থালা বাসন রাতেই ধুয়ে রাখি। কালকে শুধু একটা কড়াই আর 2টা হাতাখুন্তি ছিল। রাতে একটু ম্যাগি রান্না করছিলাম, রাতের 12টা বাজে খুব খিদে পেয়েছিল, তো এই জন্য। আর জানলা খুলে আমি বাসন কোসন এগুলো যা আছে সব মেজে রেখে দিলাম। আসলে একটা সংসার লাইফ এরকম কাজের মাধ্যমেই শুরু হয়। বিয়ের আগে তো ঘুম থেকে উঠতাম, মা সব করে দিত আর আরামায়েশ। বাট বিয়ের পর তুমি হাজার শিক্ষিত হলেও, হাজার বড়লোক হইলেও তোমার সকালে উঠে কিছু কাজ করতেই হবে। তো যাই হোক, ময়লা যেগুলো রান্নাঘরে রাতে ময়লা ছিল ওগুলা বালতিতে আমি রাখি। তো উঠেই রান্নাঘর পরিষ্কার করার পরে আমাদের যেটা ফার্স্ট করতে হয় সেটা হচ্ছে যে ঘরটা ভালো করে ঝাড়ু দিতে হয়। ঝাড়ু দিয়ে আমি সকাল সকাল টাইম থাকলে আগে মুছে ফেলি, না হলে বিকালে মুছি ঘর, কিন্তু ঝাড়ুটা মাস্ট দিতেই হয়। তো সকালে উঠে রান্নাঘরের কাজ কমপ্লিট করার পরে এইদিকে সামনে ড্রয়িং রুম, তারপর ডাইনিং রুম সব কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলেছি। এখন সামনের রুমটা পরিষ্কার করছিলাম। তো ভাবলাম টুকিটাকি যাই কাজ করি না কেন সবগুলো তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি। সংসার আসলে কি বলবো, একটা মাছের জালের মতো। মানে এটার মধ্যে একবার আটকে গেলে আর এটা থেকে বের হওয়া যায় না, মাছ যেরকম বের হতে পারে না। তো যাই হোক, ঘরের কাজগুলো কমপ্লিট করার পরও উঠানটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর হচ্ছে সকালে উঠলে একটু ঘর ঝাড়ু দেওয়ার পরে ঘরের সামনেটা একটু জল দিতে হয়। দেওয়ার পর আমি স্নান করে গিয়ে পুজোটা সেরে নিলাম। আর মাস্টলি সকালে উঠে আমি পুজোটা কমপ্লিট করি আগে, অন্য রান্নাবান্নার কাজ পরে ধরে আগে পুজোটা দিই। তো উঠে ওদের জন্য চা বানালাম, ওদেরকে চা দিলাম, আমি একটু চা খেলাম। দেন আমি একটু সকাল সকাল এখন যবে থেকে ওয়েট গেন হচ্ছে তবে থেকে আমি একটু সকাল সকাল ভাত না খেলে আমার কেন জানি বিস্কিট নাস্তা করলেও আর পেট ভরে না। তো ভাত খাওয়ার জন্য আমি আলু ভাজিটা করলাম সকাল সকাল ওইগুলো। তো আর এই রাইস কুকারটা থাকাতে আমার যে হেল্প হচ্ছে ভাই, কি বলবো, যারা বিবাহিত তারা বুঝতে পারো যে অনেক তাড়াতাড়ি রান্নাবান্না আমার শেষ হয়ে যায়। রাইস কুকারে ভাত বসিয়ে আমি এদিকে সব রান্নাবান্না জোগাড় করে ফেলছি। এখানে মাংস আলু সব ভেজে রেখেছি, ওই জন্য আমার তাড়াতাড়ি একটু আজকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আসলে। তো সবগুলো মশলাপাতি সব ব্লেন্ড করে আমি সব কিছু পরিষ্কার করে রান্না বসিয়ে দিলাম দুপুরে। যেহেতু আজকে শুক্রবার, ভাবলাম একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি, তোমাদের দাদার সাথেও একটু সময় কাটানো যাবে যেহেতু আজকে সে বাসায়। তো আমি সম্পূর্ণ ডেলি পুরো দিনেরটা শেয়ার করি না, অন্য একদিন বিকালের ব্লগ বা দুপুর থেকে কী করি না করি ওইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি আস্তে ধীরে রান্নাবান্নার কাজ শুরু করে দিলাম। আর তোমাদের দাদা ঘুমাচ্ছে, যেহেতু ওর শরীরটা ভীষণ খারাপ, ওর জ্বর আসার কারণে। সবাই তোমাদের দাদার জন্য একটু প্রে করো। তো তোমাদের দাদাকে ওষুধ কালকে রাত্রে খাওয়ানো হয়েছে, খাইয়ে দেন নাস্তা করানোর পরে আমি বললাম তুমি ঘুমাও, আমি রান্নাবান্না করে ডাক দিব তোমাকে। তো এই তো আমার দিনের ডেলি ব্লগ এইটুকু, রান্নাবান্না শেষ করে তোমাদের দাদার সাথে বসে একটু গল্প করলাম। টাটা।